জলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি একদম নিরামিষ একটা মানে বানাবো, তরকারি বানাবো। তো এখন শীতের তরকারি, তো প্রচুর তরকারি, নানান ধরনের, এবং সেই সব তরকারিগুলো ভীষণ তাজা, টেস্টি। তো সেই তরকারি দিয়ে আজকে আমি বুটের ডাল বানাবো। বুটের ডাল বলতে এটা হচ্ছে বুট। হ্যাঁ, সেই ডালটা। হ্যাঁ, এখানে এখানে বাটানে বলে। এটা তোমার কি ওই যে ঘুগনি বানানো হয় সেই ডাল। সেই ডালটা আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, রেখে আজকে সকালে একে 3-4টে সিটি দিয়ে আমি সেদ্ধ করে রেখেছি। কেমন? এইটা হচ্ছে ডালটা। আর এর সঙ্গে আমি তরকারি যা আমার আছে আমি সেইগুলো দিচ্ছি। এর মধ্যে এইগুলো যে দিচ্ছি এটাও হবে, ঝিঙে হবে, এখন ভালো বিনস পাওয়া যাচ্ছে, বিনস হবে। কেমন? তো এখানে আমি কি দিয়েছি দেখো, এখানে মিষ্টি কুমড়ো দিয়েছি, মূলো দিয়েছি, বেগুন দিয়েছি, আর এটা হচ্ছে এই যে মানে গোল শিমগুলো, যে অন্য শিমগুলো পাওয়া যায় না চ্যাপটা চ্যাপটা, ওগুলো হতে পারে। আর এখানে মিষ্টি আলু। আর পরে গিয়ে হচ্ছে পালং শাকের এই ডাঁটাগুলো। এই যে পালং শাকের যে বড় বড় ইয়েগুলো পাওয়া যায় না, এগুলোকে কী জন্য বলে, শীষ, মানে পালং শাকের যে মেন ইয়েটা, এইরকম কয়েকটা আমি রেখে দিয়েছিলাম, পালং শাক এনেছিলাম। তো সেই পালং শাকের এই শীষগুলো আমি রেখে দিয়েছি। তো এই পালং শাকটা এর মধ্যে দেব। তো চলো এবার শুরু করি। কেমন? প্রথমে আমি গ্যাসটা জ্বালাই। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং তেল দিয়েছি। এটা যেহেতু তোমার গিয়ে পুরানো দিনের রান্না, তো সেই জন্য আমি আজকে এটা সর্ষে তেল দিয়ে করছি। তখন তো সর্ষের তেল ছাড়া তো অন্য কোনো তেল ব্যবহার হতো না। এখন না আমরা সাদা তেল ব্যবহার করি, তো সেটাও হবে, কিন্তু সর্ষের তেল দিয়ে করলে একটু বেশি ভালো হবে, টেস্ট হবে। শীতের সবজি সব আলাদাই টেস্ট হয় এই সবজিগুলোর। তো এখানে আমি সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু গরম হয়েছে। গরম হয়েছে। এবার প্রথমে আমি একটু বেগুনটাকে ভেজে নেব। এবার একটু অল্প সামান্য নুন দিয়ে আমি বেগুনটাকে ভেজে নিই, ঠিক আছে? এবার বেগুনটাকে ভেজে নিয়েছি, গ্যাসটা কমিয়ে দিই, দিয়ে আমি বেগুনগুলোকে তুলে নিই। এবারের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছি, কেমন? আর এখানে আদা। এখানে মশলা কিন্তু আর কিচ্ছু পড়বে না। আর এখানে আদার সঙ্গে আমি কাঁচা লঙ্কাও আমি পিষিয়ে নিয়েছি, যার জন্য গ্যাসটা অন স্লো করা আছে। এখানে আমি 1.5 চামচ মতো যা তরকারি নিয়েছি, 1.5 চামচ মতন আমি এখানে আদা দিলাম, আদা কাঁচা লঙ্কা পেস্ট। আর এখানে নুন দিলাম। এবার এটাকে একটু ভেজে নিয়ে এই কাঁচা গন্ধটা একটু চলে যাবে, তখন এর মধ্যে আমি পরপর এই তরকারিগুলো দেবো। কেননা মূলো বেগুন এগুলো শক্ত, তো লাল আলুটা এগুলো তোমার গিয়ে একটু শক্ত শক্ত, সুতরাং এগুলো এবার পরপর এখানে এই শক্ত সবজিগুলো দেবো। মূলো দিলাম, এবার কুমড়ো। তখনকার দিনে দেখো এই সমস্ত তরকারি দিয়ে এত সুস্বাদু ওনাদের রান্না হতো না, সত্যি মানে খুব একটা তেল মশলা কিন্তু খুব মানে কমই দিতেন। তেল মশলা, ঝাল সেগুলো খুব কম দিতেন।
কিন্তু এই যে তোমার গিয়ে মানে ঠিক ঠিক রান্নার সঙ্গে মাপ মতন তোমার এই আদা বাটা বা হিং এইগুলো দিয়ে যেন তরকারির একটা আলাদাই মানে স্বাদ উঠে আসতো। আচ্ছা, এবার এটা একটু আমি আচ্ছা, এতে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। একটুখানি নুন দিয়ে আমি বেগুনটা ভেজেছি, এবার এখানে একটু পরিমাণ মতন আমি নুনটা দিয়ে দেবো। আগে একটু নুন দিয়ে বেগুনটা ভেজেছি তো সেই মতন মানে বেগুনে একটু নুন দেওয়া আছে। আর এখানে মানে যেটা যতটুকু নুন চাই ততটুকু আমি নুন দিয়ে এটা করে নিয়েছি। আচ্ছা, এর মধ্যে এখন একটু হলুদ পড়লো, আর তোমার দিয়ে ধনে গুঁড়ো। এখানে কিন্তু আর কোনো মশলা পড়বে না, এই ধনে গুঁড়ো আর হলুদ। একটু 1 চামচ মতন আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটা দিয়ে একটু ভেজে নিয়েছি, ঠিক আছে। হলুদের কাঁচা গন্ধটা একটু যাতে চলে যায়। আর এটা দিনে তো সমস্ত তোমার দিয়ে বাটা মশলা, সেই লঙ্কা বলো, হলুদ বলো, জিরে, ধনে, সমস্ত বাটা মশলা দিয়ে ওনারা তখন এই রান্নাগুলো করতেন। তখন তো গুঁড়ো মশলা মানে অত চলনই ছিল না, এখন তো আমরা গুঁড়ো মশলা ব্যবহার করতেই অভ্যেস হয়ে গেছি। আচ্ছা, এবার এর মধ্যে জল দিয়ে দেবো। আর সবজিগুলো এমন করে জল দিতে হবে যাতে বেশি গলে না যায়। ডাল তো আমি আগে সেদ্ধই করে রেখেছি। এই মূলো আর তোমার গিয়ে কুমড়ো একটু সেদ্ধ হলে তখন তোমার গিয়ে ডালটা দেবো, তারপরে তোমার পালং শাক দেবো, ওটা তো নরম। আচ্ছা, আর একটু জল দিয়ে দিই, কেননা মূলো আর কুমড়োটা সেদ্ধ হবে। এটা কিন্তু গায়ে মাখা মাখা হবে, ঠিক আছে। বেশি ডাল যে পাতলা ডালের মতন তা না, এটা তোমার একটু বেশ ডাল তরকারি মিশিয়ে একটা গায়ে মাখা মাখা মতন হবে। আচ্ছা, এবার আমি এর মধ্যে এই শিমগুলো দিয়ে দেবো। দেখো এখানে তো মানে মশলা সেরকম কিছুই দিতে হলো না, শুধু আদা, কাঁচা লঙ্কা বাটা আর হলুদ আর তোমার দিয়ে ধনে গুঁড়ো। এবার এটাকে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। ফুটলে পরে তারপরে আমি এতে ডাল দেবো, পালং শাকটা দেবো, ঠিক আছে। এবার ঢাকনা তুলে দেখি। এবার এর মধ্যে এই বুটের ডালটা দেবো। তারপরে পালং শাকের এই মুখগুলো দেখো, দেখালাম আমি। এই যে পালং শাকের মেন যে মুখটা, ওইটা হলে খুবই ভালো হয়, যেটা তোমার শীতকালে শীষ পালং পাওয়া যায়। তো সেই শীষ পালং আর হয়নি, এই তোমার গিয়ে একটু ডাঁটাগুলো বড় আর একটু একটু মোটা ছিল, সেইগুলো আমি নিয়ে নিয়েছি। আবার একটু ঢাকা দিয়ে এই পালং শাকটাকে একটু নরম করে নেব। আবার একটু ঢাকা দিয়ে নিই। পালং শাকটা বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা তো আমি তোমার গিয়ে ভেজে নিয়েছি না, সুতরাং বেশি তোমার জাল দিতে লাগবে না বেগুনটা। তরকারি যা আমি সব দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে
যেহেতু নিরামিষ তরকারি অল্প একটু মিষ্টি দেবো ব্যালেন্স করার জন্য, কেমন? কেননা ওটা তোমার গিয়ে নুন মিষ্টি তোমার নিরামিষ তরকারিতে ব্যালেন্স রাখার জন্য। আর ওপর থেকে একটু ঘি দিয়ে দেবো। এখানে আমি 1 চামচ, 1 চামচ তাহলে হাফ চামচ, মানে এখানে তোমার কুমড়োটাও মিষ্টি, কেমন? মিষ্টি আলু আছে তো বেশি লাগবে না, তবু অল্প একটু, মানে হাফ চামচ মতো আমি এখানে মিষ্টিটা দিয়েছি। আর একটু ফুটে নিক, একটু বেগুনটা তোমার গিয়ে নরম হোক। এবার একটু বেগুনটা দিয়েও একটু আমি ফুটিয়ে নিয়েছি। এবার এখানে একটু ঘি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ তরকারি সেহেতু একটু ঘি দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে এবার গ্যাস অফ করে দেবো। এবার একটু গরমে রেখে দিয়ে তারপরে আমি প্লেটে তুলব। আমি গ্যাস অফ করে দিলাম। আমি ডিশে উঠিয়ে দিচ্ছি। এবার আমি দেখো বাটিতে তুলে দিয়েছি, কেমন? শীতের সবজি দিয়ে বোটানা, এটা হচ্ছে তোমার মটর, এটাকে মানে যেটা তো আমরা আর কি ইয়ে করি, তোমার ঘুগনি করি, কেমন? বুটের ডাল। হ্যাঁ, আমরা এখানে সমানে ওয়াটানা ওয়াটানা বলছি এখানেও ওয়াটানা বলে। তো এটা হচ্ছে বুটের ডাল, আমরা কলকাতার দিকে এটাকে বলবো বুটের ডাল, কেমন? যেটা আর কি এটাই ভেঙে তোমার ইয়ে ডাল হয়, মটর ডাল হয়, মটর ডাল হয়। আর এই গোটা এইগুলো দিয়ে ঘুগনি তৈরি করি আমরা। তো সেই ডাল দিয়ে আর এরকম সব রকম তরকারি দিয়ে আজকে আমি এই নিরামিষ পদটা বানালাম। আর এটা তোমার গিয়ে নিরামিষ দিনে ভীষণ খেতে ভালো হয়, একটা ঘিয়ের টেস্ট, আর কোনো রকম মশলা নেই, আদা আর শুধু তোমার গিয়ে জিরে আর হিং ফোড়ন দিয়েছি। তো আজকে আমি বানালাম, দেখো। ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, ঠিক আছে?